WBSLST ওয়ার্কশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ওয়ার্কশন সিলেবাসের গ্রুপ এ বিভাগের ইউনিট নাম্বার 2 এর 15টি প্রশ্ন আলোচনা করছি। তো চলুন প্রথম প্রশ্নটি দেখা যাক। প্রশ্ন নাম্বার 1, অর্থনৈতিক ও সামাজিক জীবনের উপযোগী জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়, চলনসহ কর্মপটুতা ও অভিপ্রেত কর্মপ্রবণতা গড়ে তুলতে উৎপাদনাত্মক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভিত্তিক বিশেষ শিক্ষা প্রণালীকে বলে। অপশন এ কর্ম অভিজ্ঞতা, অপশন বি কর্মশিক্ষা, অপশন সি এসইউপিডব্লিউ, অপশন ডি কর্মপ্রয়াস। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কর্মশিক্ষা। তো এখানে একটু যদি সংক্ষেপে সমস্ত অপশনগুলো একটু আলোচনা করি, তাহলে কর্ম অভিজ্ঞতা বলতে বোঝায় কোনো উৎপাদনমুখী কাজে অংশগ্রহণকেই আমরা বলবো কর্ম অভিজ্ঞতা। এসইউপিডব্লিউ হলো সমাজের উপযোগী পণ্য উৎপন্ন হবে যেসব উদ্দেশ্যমূলক অর্থবহ কায়িক শ্রমের দ্বারা, তাকে এসইউপিডব্লিউ অর্থাৎ সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম বলে। আর কর্মপ্রয়াস হলো চেষ্টা কোনো কর্ম করার চেষ্টাকে কর্মপ্রয়াস বলে। পরের প্রশ্ন, নিচের কোনটিতে নির্দিষ্ট স্তর নেই? অপশন এ কর্মশিক্ষা, অপশন বি কর্মপ্রয়াস, অপশন সি কর্ম অভিজ্ঞতা, অপশন ডি এসইউপিডব্লিউ। তো এখানে সঠিক উত্তরটি হবে কর্মপ্রয়াস। বলে রাখি যে কর্ম অভিজ্ঞতার নির্দিষ্ট কোনো স্তর নেই, তাই এখানে অপশন সি এবং অপশন বি দুটি অ্যান্সারই, দুটো অপশনই এখানে সঠিক হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি কর্মশিক্ষার উদ্দেশ্য? অপশন এ শ্রম ও শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধার মনোভাব জাগিয়ে তোলা, এটি কর্মশিক্ষার উদ্দেশ্য, সঠিক এটি। অপশন বি পরিকল্পনা প্রণয়ন করতে শেখা, এটিও কর্মশিক্ষার উদ্দেশ্য। অপশন সি কর্মপটুত্বের বিকাশ সাধন করা, এটিও কর্মশিক্ষার উদ্দেশ্য। তাহলে এখানে সবকটি হচ্ছে এখানটায় কর্মশিক্ষার উদ্দেশ্য, তাহলে সঠিক অপশন হবে অপশন ডি সবকয়টি। পরের প্রশ্ন, কর্মশিক্ষার্থীদের চতুর্মুখী বিকাশ হলো মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ ও অপশন এ চারিত্রিক বিকাশ, অপশন বি পার্শ্বীয় বিকাশ, অপশন সি পেশীয় বিকাশ, অপশন ডি বহু বিকাশ। তো এখানে সঠিক উত্তরটি হবে চারিত্রিক বিকাশ। তাহলে কর্মশিক্ষার্থীদের চতুর্মুখী বিকাশ হচ্ছে মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ ও চারিত্রিক বিকাশ। পরের প্রশ্ন, প্রাক বৃত্তিমুখী শিক্ষা কোন শ্রেণীতে হওয়ার কথা বলা হয়েছে? অপশন এ ষষ্ঠ থেকে সপ্তম, অপশন বি ষষ্ঠ থেকে অষ্টম, অপশন সি ষষ্ঠ থেকে নবম, অপশন ডি ষষ্ঠ থেকে দশম। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ষষ্ঠ থেকে অষ্টম। প্রাক বৃত্তিমুখী শিক্ষার কথা 1946 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। পরের প্রশ্ন, কর্মশিক্ষাকে ড্যাশ বিষয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়? অপশন এ বাংলা, অপশন বি ইতিহাস, অপশন সি অঙ্ক, অপশন ডি সকল। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি সকল। কর্মশিক্ষাকে সকল বিষয়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা ড্যাশ মস্তিষ্ক প্রসূত? অপশন এ নেতাজির, অপশন বি গান্ধীজির, অপশন সি নেহরুর, অপশন ডি শ্যামাপ্রসাদের। তো এখানে সঠিক অপশন হবে অপশন বি গান্ধীজির। বুনিয়াদী শিক্ষা গান্ধীজির মস্তিষ্ক প্রসূত। পরের প্রশ্ন, নিচের কোনটি বৃত্তি নির্বাচনে সাহায্য করে? অপশন এ কর্মশিক্ষা, অপশন বি এসইউপিডব্লিউ, অপশন সি বৃত্তি শিক্ষা, অপশন ডি কর্ম অভিজ্ঞতা। তাহলে নিচের কোনটি বৃত্তি নির্বাচনে সাহায্য করে? এর সঠিক উত্তরটি হবে
অপশন সি বৃত্তি শিক্ষা, ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন বৃত্তি নির্বাচনে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন সালে জাতীয় শিক্ষানীতিতে প্রাক বৃত্তিমুখী কার্যসূচি করার কথা ঘোষিত হয়? অপশন এ 1986, অপশন বি 1977, অপশন সি 1985, অপশন ডি 1984। তো সঠিক উত্তরটি হবে অপশন এ 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রাক বৃত্তিমুখী কার্যসূচি করার কথা ঘোষিত হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 1986। পরের প্রশ্ন, কোন কমিটি বুনিয়াদী শিক্ষার কথা বলেন? অপশন এ হেমন্ত কুমার কমিটি, অপশন বি মুখার্জি কমিটি, অপশন সি জাকির হোসেন কমিটি, অপশন ডি লাজপত রায় কমিটি। তো সঠিক উত্তরটি হবে অপশন সি জাকির হোসেন কমিটি। জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার কথা বলেন। পরের প্রশ্ন, কোন সালে জাতীয় শিক্ষা পরিকল্পনা ওয়ার্ধা পরিকল্পনা নামে খ্যাত? অপশন এ 1934, অপশন বি 1937, অপশন সি 1939, অপশন ডি 1940। তো সঠিক উত্তরটি হবে অপশন বি 1937। 1937 সালের জাতীয় শিক্ষা পরিকল্পনা ওয়ার্ধা পরিকল্পনা নামে খ্যাত। পরের প্রশ্ন, বৃত্তি শিক্ষা ও কর্মশিক্ষার মধ্যে মিল কোনটি? অপশন এ দুটি কর্মমুখী শিক্ষা, অপশন বি দুটি উৎপাদনাত্মক ও সৃজনাত্মক, অপশন সি দুটো শিক্ষাক্ষেত্রে জীবন গঠনে সহায়ক, অপশন ডি সব কয়টি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি সব কয়টি। ওপরের সবগুলো এখানে অপশন এ, অপশন বি এবং অপশন সি সবগুলো এখানে কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষার মধ্যে মিল রয়েছে। পরের প্রশ্ন, কর্মশিক্ষায় উদ্ভাবনমূলক প্রয়াস মূলত কোন শ্রেণীতে ঘটে? অপশন এ ষষ্ঠ ও সপ্তম, অপশন বি সপ্তম ও অষ্টম, অপশন সি নবম ও দশম, অপশন ডি অষ্টম ও নবম। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নবম ও দশম। নবম ও দশম শ্রেণীতে কর্মশিক্ষার উদ্ভাবনমূলক প্রয়াস মূলত ঘটে। পরের প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে বৃত্তি শিক্ষার উপযোগী মানসিকতা তৈরি হবে? অপশন এ কর্মশিক্ষা, অপশন বি প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা, অপশন সি কর্ম অভিজ্ঞতা, অপশন ডি এসইউপিডব্লিউ। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা। প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতার মাধ্যমে বৃত্তি শিক্ষার উপযোগী মানসিকতা তৈরি হবে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, কর্মশিক্ষার লক্ষ্য কী? অপশন এ জীবনচর্চা ও জীবিকা চর্চার মধ্যে মেলবন্ধন প্রদর্শন করাই হলো কর্মশিক্ষার প্রধান লক্ষ্য। এটা সঠিক লক্ষ্য এটা, যেটা কর্মশিক্ষার লক্ষ্য। অপশন বি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শিক্ষার্থী নিজেকে সমাজেরই অংশরূপে ভাবতে শিখবে, এটাই কর্মশিক্ষার লক্ষ্য। অবশ্য এটাও কর্মশিক্ষার লক্ষ্য। অপশন সি দুটোই। তাহলে এখানে অপশন এ এবং বি এই দুটোই হচ্ছে কর্মশিক্ষার লক্ষ্য। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন সি দুটোই। তো তোমাদের প্রশ্নগুলি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।